এত ভালোবেসে এত মজার মজার খাবার গিফট কে পাঠালো সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সঙ্গেই থাকবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ, এই তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে এখানে সময় কেটেছে। এই সৌদি আরব রিয়াদে আসলে তো আমার সময় যে কীভাবে চলে যায় সেটা আসলে একমাত্র আমি জানি আর আল্লাহ বলতে পারবে। আমার ভালো লাগার জায়গা, আমার তো সবসময় ভালো লাগে, সে কারণে হয়তো সময়গুলো খুব সুন্দরভাবে কেটে যায়। তবে যাওয়ার সময় চলে আসছে, চলে যেতে হবে। এখন তো আর পার্মানেন্টলি থাকি না আমরা, এখন তো বছরে 1-2 বার আসি। তারপর এই তো একটু ঘোরাফেরা করি, সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখন এই যে বসে আছি, আমি এই নামাজ পড়ে একটু বসে আছি। তারপর আমার এক ভাবি অনেক অনেক খাবার পাঠিয়েছে, কি আর বলবো, যে এই সৌদি আরবে অনেক ভালোবাসার ফ্রেন্ড ভাবিরা ছিলেন, এখন বেশিরভাগ নেই, সবাই চলে গেছে আমার মতো। হাতে গোনা 2-1 জন আছে। তবে একটা কথাই বলবো, আপনি যখন অনেক বছর থাকবেন এই মানে যে কোনো প্রবাসে, যে কোনো দেশে আপনি থাকবেন, তারপর ওখান থেকে নিজের দেশে ফিরে যাবেন, তার পরবর্তীতে যখন এই দেশে ঘুরতে আসবেন, যে মন তো কাঁদে, তাই না? যে মনের ভালোবাসা থেকেই কিন্তু আসা হয়, যেটা আমার। কারণ আমার বিয়ের পর আমি এই সৌদি আরবে চলে আসি। তারপর আমার 3 বাচ্চা আলহামদুলিল্লাহ, এখানে জন্ম, এখানে বেড়ে ওঠা, অনেক স্মৃতি আমার। মানে ইয়াং লাইফটা বলতে গেলে আমার সৌদি আরবে কেটেছে। তো সেই মায়াতে আবার আসি। তবে এখানে যখন আপনার ঘর বাড়ি গাড়ি না থাকবে, তখন মনে মানুষের মূল্যটার আগের মতো থাকে না, সেটা আমি ফিল করি। তবে আমরা তো কিছুদিনের জন্য আসি, তাই না? আমাদের তো এটাই স্বাভাবিক, আসবো কিছুদিনের জন্য, হোটেলে উঠবো, তারপর চলাফেরার দিক থেকে একটু কষ্টই হবে। তারপর আলহামদুলিল্লাহ, যখন আল্লাহ তাআলা আপনার সঙ্গে থাকবে না, কোনো কিছুরই কমতি হয় না, সব কিছুই আপনি কারো না কারো কাছ থেকে পেয়ে যাবেন। তবে যে ভালোবাসার মানুষগুলো থাকে, যে 2-1 জনই থাকুক, যে আগের যে ভালোবাসার মানুষগুলো, যে আপনার সঙ্গে সুন্দর সময় কেটেছে, আপনিও কাটিয়েছেন, সেই মানুষগুলোকে আর খুঁজে পাবেন না। আপনি তাদেরকে কোনো কিছু বলতেও পারবেন না, মনের দুঃখ প্রকাশ করতে পারবেন না। পরবর্তীতে শোনা যাবে মানে তারাই দুঃখ পেয়েছে, মানে তারাই দুঃখে দুঃখী হয়ে থাকে আর কি। মানে পুরা দোষটা হবে আপনার, ঠিক আছে? তো এইটাই আর কি। তা আসলে ভালোবাসার মানুষ যদি আপনাকে স্মরণ না করে, মনে রাখতে না চায়, তাহলে কিন্তু আপনি জোর করে মনে রাখতে পারবেন না। তবে একটা কথা মনে রাখবেন, আপনার ভাগ্যে যদি থাকে কারো ভালোবাসা পাওয়ার, তাহলে কিন্তু অনেক ক্লোজ ফ্রেন্ড, কাছের লোক ছাড়াও আপনি মানে অনেক ভালোবাসা পাবেন। সেটা কোত্থেকে যে চলে আসবে একমাত্র মহান সৃষ্টিকর্তা বলতে পারবেন। সেটা আপনার নসিবে থাকলে কারো না কারো ভালোবাসা আপনি পেয়েই থাকবেন। যেমন এবার রিয়াদে আসার পর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি অনেক ভিডিওতে শেয়ার করেছি, বাবু ভাই বাবলি ভাবি, যদিও ভাবি ক্যামেরার সামনে আসেন না, সেইভাবে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারিনি। ওনাদের 2টি সন্তান আছেন, নূরা, নিহান। নিহানকে তো অনেক দেখেছেন, এখন তো মনে হয় অনেকেই চিনে গেছেন নিহানকে। তো ওরা কিন্তু আসার পর থেকেই মানে আমাকে ছাড়তে চাচ্ছে না, সর্বক্ষণই চাচ্ছে যে আন্টি আমাদের মাঝে থাকুক। তবে আসার পর থেকে ভাই ভাবে এত ভালোবাসা পেয়েছি। ওনারা কিন্তু আমার ফ্রেন্ড না, আমাদের যে বয়স অনেক ছোট, আর নতুন পরিচয়, ঠিক আছে? আর আমার হাজব্যান্ড তো মানে যেহেতু এখানে বিজনেস করে, ওর নানা রকম ফ্রেন্ড আছে, হ্যাঁ, ছোট বড় অনেক বয়সের ফ্রেন্ডদের সাথে চলাফেরা করে, সবাইকে ফ্রেন্ডলি ভাবেই নেয়, ফ্রেন্ডলি ভাবেই চলতে হয়, যেটা স্বাভাবিক। প্রবাস লাইফে কিন্তু এটা সবার মাঝে আছে। আমরা ছোট বড় সবাইকে ভাবি ডাকি, যেহেতু ভাই ভাবির পরিচয়ে কিন্তু আমরা পরিচিত, এইভাবেই কিন্তু আমরা মেলামেশা করেছি। ক্লোজ ফ্রেন্ড হলো দেখা গিয়েছে নাম ধরে তুই করে কখনো বলা হয়নি, এই ভাবি ভাবি বলতাম। আর আমার ছেলে মেয়েদের মানে আমাদের ভাবিদের সব ছেলে মেয়েদের সব আঙ্কেল আন্টিরা মানে ছিল আঙ্কেল আন্টি।
তা আমাদের অনেক সিনিয়র ভাই ভাবি ছিলেন, ওনাদের ছেলেমেয়েরা অনেক বড় ছিলেন। তখন আমাদের ফ্রেন্ড সার্কেলদের সব বাচ্চাদের বা আমার নিজের ছেলে মেয়েকে যখন বলতাম যে এটা আঙ্কেলের ছেলে, এটা আন্টির মেয়ে, সেক্ষেত্রে তোমাদের আপু ভাইয়া হয়। তো ওরা মানে এটা মেনে নিতে পারতো না, মানে কাউকে বড় দেখলেই আঙ্কেল আন্টি বলে ডাকতো। তো এটা নিয়ে আমরা সবাই বলতাম আহারে সবাই ওদের আঙ্কেল আন্টি আর আমাদের এখানে সবাই ভাই ভাবি। এই আর কি মানে একটা অবস্থা ছিল। তারপর অনেক সুন্দর সময় কেটেছে, অনেক আনন্দে কেটেছে, অনেক ভালো সময় কেটেছে। সবার মন মানসিকতা ভালোই ছিল, সেই জন্য আমরা একসঙ্গে খুব সুন্দরভাবে প্রোগ্রাম করে ঘুরে ফিরে আমাদের সুন্দর জীবন কেটেছে। তো সবার নিজের ব্যস্ততা, অনেক ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তো সেই কারণে এভাবেই কিন্তু আমাদের ফ্রেন্ড সার্কেলটা গ্যাপ হয়ে যায়, মানে কেউ আগে চলে গেছে, কেউ পরে চলে গেছে, এই আর কি। তো আসার পর থেকে বাবু ভাই বাবলি ভাই অনেক ভালোবাসা পেয়েছি, ওনাদের সঙ্গে অনেক ঘুরেছি। তো ভাই ভাবি মানে এতটা সময় দিয়েছে। আর মেনলি ভাবির কথা কি বলবো, ভাবি তো প্রতিদিনই চায় ওনার বাসায় যে খাবো, তারপর খাবার পাঠাবে, কি খেলাম, কি করতেছি, আমি কি বোর ফিল করছি কি না, আমাকে নিয়ে বাইরে যেতে হবে, কিছু সময়ের জন্য এসেছি, মানে এতটা ভালোবাসা পাবো আমি আসলে কখনোই কল্পনা করিনি। আমি জানি এখানে তেমন কেউ নেই, হাতে গোনা মানে 3-4 জন ফ্রেন্ডই আছে, ওদের সঙ্গে আসলে আমি যোগাযোগ করি, সবসময় করে আসছি। তো এরকম আর কি মানে চিন্তা ভাবনাটা ছিল, ওরাই আছে, ওরা ছাড়া তো আমার কেউ নেই। তবে এবার মানে ভাবি আমাকে এতটা সময় দিয়েছে। আর আপনারা তো দেখেছেন, আমি শেয়ার করেছি নিহানেরকে, তো আপনারা নিশ্চয় অনেকে চিনে গিয়েছেন, ওদের সঙ্গে আমি বেশি ঘোরাফেরা করেছি। আজকে যেমন আমাকে ভাবি খাবার পাঠালো, এই ভাই ভাবিকে আপনারা রিয়াদে অনেকে চিনেন, অনেক পুরানো ভাই ভাবি, জিয়া ভাই আর নীলা ভাবি। তো ওনারা দুজন এখানে আছেন, রিয়াদে আছেন। তো আমার ছেলে, মেজো ছেলের ফ্রেন্ড ছিল ভাবির ছেলে, যখন রিয়াদে থাকতো তখন একই সঙ্গে ওদের সঙ্গে চলাফেরা হতো। তো তখন কিন্তু ভাবির সাথে আমি এত ক্লোজলি মিশতাম না, আমার ফ্রেন্ড সার্কেল ছিল তখন গ্রুপ মেনটেন করতে করতে, আর আশেপাশে ভালোবাসার মানুষগুলোর সঙ্গে আমার যোগাযোগ হতো না, যেটা সত্যি কথা আমি আজকে বলছি। তবে আমি এর আগেও এসেছি, এবারও আসছি, কিন্তু ভাবির ভালোবাসা আমি এতটাই মুগ্ধ যে মন থেকে যারা না ভালোবাসা মানে ভালোবাসার মানুষগুলো কিন্তু সবসময় একই রকম থাকে। সেটা আপনাকে দেখানোর জন্য ভালোবাসবে না, যে আন্তরিক ভালোবাসাটা হলো মনের ব্যাপার, সেটা হয়তো আমরা অনেক সময় বুঝি না। সে জিয়া ভাই ভাবি, আমি তো আসছি প্রায় 1.5 মাস হতে চলছে। আর রোজার সময় ভাবি অনেকবার আমাকে খাবার পাঠিয়েছে, সে ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি, এমনকি ইফতার আইটেম ফ্রোজেন করে পাঠিয়ে দিয়েছে। মানে কোনো না কোনো কারণে ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমিও ক্যামেরায় সব কিছু বন্দি করে রাখিনি। ভাই একবার খাবার দিয়ে গিয়েছে, তারপর ভাবি দুবার পাঠিয়েছে, নিজে একবার এসে দেখা করে গিয়েছেন, আজকে ভাবির ছেলেকে দিয়েও খাবার পাঠিয়েছেন। তা আসলে কি বলবো, খাবারগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, মানে ভাবি খাবার গিফট সব কিছু পাঠিয়েছেন। কারণ আমি ভাবির বাসায় যাইনি, অনেক দিন থেকেই বলছিল যে ভাবির বাসায় যাওয়ার জন্য, এতটা করার পরও ভাবির বাসায় দাওয়াত দিচ্ছিল যে একটু যাওয়ার জন্য, হ্যাঁ, যে ভাবির হাতের মজা মজা খাবার খাবো। তবে আমরা সময় সুযোগ করতে পারছিলাম না, সেই কারণে বলছিলাম যে ভাবি এইবার আসবো না, নেক্সট টাইম আসবো। তো ভাবি বুঝতে পারছেন যে আমরা একটু ব্যস্ত, মানে বিশেষ করে আমার হাজব্যান্ড একটু ব্যস্ত, তো যাই হোক সেই কারণে ভাবির কাছ থেকে কিন্তু আমি ছাড়া পাইনি, ভাবি কিন্তু কষ্ট করে আবার খাবার পাঠিয়ে দিল। তো আজকে ভাবলাম যে না বললে হয় না, ভালোবাসার মানুষের কথা কিন্তু বলতে ভালো লাগে। তো সেই কারণে ভাবলাম যে আমার লাভলি ভিউয়ার্সরা সবসময় যারা আমার ভিডিও দেখে, আমি এখানে আসছি, ঘোরাফেরা করছি, অনেকেরই ভালোবাসা পাচ্ছি, দেখতে পাচ্ছেন, তবে ভাবির ভালোবাসাটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তা আজকে ভাবলাম যে ভাবির হাতের মজার পাঠানো খাবারগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপর গিফটও পাঠিয়েছে, চলুন দেখা যাক কী কী পাঠিয়েছে। এরাও কিন্তু অনেক মজার মজার খাবার পাঠিয়েছে, সেগুলো যদি একটু করে ভিডিও করে রাখতাম তাহলে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম।
তো চলুন দেখা যাক। এই যে জিয়া ভাবি হলুদ ড্রেস পরে আছে, আমার মেয়ের সঙ্গে একটা ছবি ছিল, সেই ছবিটা শেয়ার করলাম। এই হলো ভাবির পাঠানো খাবার, অনেক খাবার পাঠিয়েছে, আমি খুলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে হলো আমার জন্য একটা গিফট পাঠিয়েছে, একটু খুলে নিচ্ছি। আচ্ছা, আগে একটু আমি গিফটটা দেখাচ্ছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি। আসলে এক হাতে ক্যামেরা নিয়ে দেখানো একটু সমস্যা হয়ে যায়। এই তো ভাবি এখানে একটা 3 পিস পাঠিয়েছেন, খুব সুন্দর 3 পিস। পিকচারটা দেখেন, এই যে ভালোবেসে এত সুন্দর একটা ড্রেস পাঠিয়েছেন। থ্যাঙ্কস জিয়া ভাবিকে, অনেক সুন্দর ড্রেসটা আমার পছন্দ হয়েছে। তারপর এখন চলুন ভাবির হাতের মজার মজার খাবার দেখি। মাশাআল্লাহ, এত খাবার এখনো খোলা হয়নি, জাস্ট প্যাকেট থেকে আমি বের করলাম। মানে কি বাকি রেখেছে এটা এখন দেখার পালা। এক এক করে খুলে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখেন কি বলবো, খুলতে খুলতে আমি টায়ার্ড হয়ে গিয়েছি। এখানে পোলাও, রোস্ট, ডাল, তারপর চিকেন ভুনা। ভাবি আবার দেশি চিকেন খায় সবসময়, আমার সঙ্গে গল্প করেছে, সে চিকেন রান্না করেছে, গরুর মাংস, লতি, তারপর এখানে চিংড়ি মাছ ভুনা, রুই মাছ, এই যে কোফতা, চিকেন বা ফিশ কোফতা হবে, খেলে বুঝতে পারবো। তারপর এখানে ডাটা আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। তো মাশাআল্লাহ, দেখেন যে কতটা ভালোবেসে মন থেকে এই যে ভালোবেসে রান্না করেছে, তারপরে যে বক্স করে যে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। এটা কিন্তু অনেক বড় ব্যাপার, অনেক কষ্টের ব্যাপার কিন্তু, তাই না? যে একটা মানুষের খাবার দিতে কিন্তু এতটাই সহজ না। রান্না করে যে প্যাকিং করে পাঠানোরটাও কিন্তু একটা টেনশন থাকে, যে কি করে পাঠাবো, টাইমলি পাঠাবো, গরম গরম খাবার পাঠাবো। তার মাঝে ভাবির কল এসেছে, বলছে যে ভাত দিতে ভুলে গিয়েছে, প্লেন রাইস দিতে ভুলে গিয়েছে। তো এটা তো কোনো ব্যাপার না। তারপর ভাবি কিন্তু খুব অস্বস্তি ফিল করছে, বলছে যা হারিয়ে ভুলে গেলাম। তাই বললাম ভাবি কোনো ব্যাপার না, প্লেন রাইস তো রান্না কোনো ব্যাপারই না, আমি একটু করে চড়িয়ে দিব। এই হলো আজকে জিয়া ভাবির ভালোবাসা, আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। তবে এর আগে এভাবেই কিন্তু আমাকে অনেক অনেক খাবার পাঠিয়েছে, 4 জনের খাবার করে পাঠাতো ভাবি। তো বলতাম যে এত খাবার দিয়ে না, নষ্ট হয়ে যাবে। তো আজকে বারবার বলছে অল্প করে পাঠিয়েছে, অল্প করে পাঠিয়েছি। এত আইটেম বলেন, তারপর কি সব কিছু খাওয়া যাবে? তো আজকে আমি রোজা রেখেছিলাম, রোজার ঈদের পর শাওয়াল মাসের 6 রোজা। সেই রোজাগুলো বেশিরভাগ সবাই রাখেন, তো আমিও রাখছি। সন্ধ্যাবেলা আমি ইফতার করেছিলাম, তো একটু করে আমি ক্লিপ রেখেছিলাম। তো এখন কিন্তু কাজে লেগে গেল, যে এই যেখানে যে সমোচা, রোল, এগুলো কিন্তু ভাবে আমাকে এই রোজার সময় পাঠিয়েছিল, তো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে যে আমি ভেজে নিয়েছি, আমরা দুজন খাচ্ছি। ভাবি মানে এমনভাবে আমাকে আসার পর থেকে ভালোবেসেছে, খাবার পাঠিয়েছে, সেজন্য আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করতে পারলাম। তাছাড়া অনেক অনেক খাবার, কোনোটাই ভিডিও করিনি, শেয়ারও করতে পারলাম না। তা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভাগ্যে ছিল ভাবির হাতে রান্না। তা এখন তো আমি মজা মজা করে খাবো। তা আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম, আর খাওয়াতে পারলাম না। তো এর আগে খেয়েছি ভাবির হাতের খাবার, অনেক টেস্টি। তো আজকেও অনেক মজা মজা খাবার পাঠিয়েছে, আর কালার দেখে কিন্তু বুঝতে পারছেন না যে কতটা টেস্ট হবে। মন থেকে ভালোবেসে পাঠিয়েছেন, আমার মন থেকেও ভাবির জন্য, ভাবির পরিবারের জন্য অনেক অনেক দোয়া থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।